আমি যে কফিটা বানিয়েছি এটা হয়তো খেতে 120 টাকা ওয়ার্দি নয়, বাট ইটস নট ব্যাড। যখন তোমাদের কাছে এত কিছু থাকবেই তাহলে তোমরা এখানে বানিয়ে নাও। আর আরেকটা জিনিস, যদি তোমরা পানসা কফি খেতে পছন্দ করো তোমরা খেতেই পারো। 4:30 এখন আমরা রেডি হচ্ছি। কোথায় যাচ্ছি বলো? এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 4:20। আমি কি এখন তোমাদেরকে গুড মর্নিং বলবো নাকি গুড নাইট বলবো যাই হোক বুঝতে পারছি না, কিন্তু একবার তোমাদেরকে বাইরের দিকটা দেখাই। আলো ফুটছে এখন, আকাশটা ভীষণ সুন্দর লাগছে। আমি বেশি জোরে কথা বলছি না কারণ রাস্তায় একটা লোকও নেই। দেখিয়ে দিচ্ছি তোমাদের কোথায় যাচ্ছি, সেটা তোমাদেরকে জানানোই হয়নি। আমরা যাচ্ছি ঘাটশিলা, আর বেসিক্যালি একদিনের জন্য ঘাটশিলা যাচ্ছি। কি কি খাবো, কোথায় থাকবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা ঘাটশিলা যাওনি তারা এই ভিডিওটা দেখে এক্সপিরিয়েন্স করে নিতে পারবে, তো ভিডিওটা দেখতে থাকো। আমরা চার্জার নিয়ে নিয়েছি, সব মোটামুটি রেডি। সো আমার ব্যাগ এখানে রেডি, বোন এখানে রেডি, ব্যাগগুলো ওখানে রেডি করে রাখা হয়ে গেছে। আর এই মহারাজা এখন ঘুম থেকে উঠেছেন। কিরে, ইনি এখন ব্রাশ করছেন। এই সবে মাত্র, আমাদের অলরেডি অনেক টাইম হয়ে গেছে। আমরা ইনফ্যাক্ট তাড়াতাড়ি করে নিয়েছি আজকে, এত ঝাড় খাই সেজন্য বলবো। আর দাদা সব থেকে লেট, সকাল সকাল এই যে রোদ উঠে গেছে, আমরা বেরিয়ে গেছি। আমাদের ক্যাব চলে এসছে। যখন ভিডিও অন করে শুরু করেছিলাম তখন আকাশটা পুরো কালো ছিল, এখন কি সুন্দর লাগছে। তাহলে বোন ফাইনালি যাওয়া হচ্ছে তো? যাওয়া হচ্ছে। সোহাম, তুই এত ভেবেছিলি যে যাওয়া হবে না, ফাইনালি যাওয়া হচ্ছে তাহলে, তাই তো? যাওয়া হবে না। হাওড়া স্টেশন চলে এসেছি, কিন্তু আমাদের ট্রেনটা রিশিডিউল হয়ে গেছে। কি বলবি, 10টায় ট্রেন এখন। কি অবস্থা, 2:15-তে ঢোকাবে। ট্রেন আমাদের ডিলে হয়নি, আমি ভুলভাল নাম্বার দেখেছি। যাই হোক, ঠিক আছে, এরকম ছোট ছোট ভুল মানুষ মাত্রেই হয়। নিজে করেছে তো ভুলটা, ওই জন্য মানুষ মাত্রই হয়। এখন আমাদের হাতে সময় আছে, তো কোনো অসুবিধা নেই, আধা ঘন্টা আছে ট্রেনের, তো যাওয়া যাক। দিয়ে দিয়েছে, এখন বাজে 6:07। ট্রেনের সিটটা আমরা খুব বাজে পেয়েছি, কিন্তু 3 ঘন্টার ব্যাপার, কোনো ব্যাপার না। 3 ঘন্টা কষ্ট করে আর কি ম্যানেজ করে নিই, বাদ বাকিটা পরে দেখাবো। ট্রেনে আর আমি কিছু দেখাচ্ছি না। উফ, আমি আর ট্রেনে কোনো ক্লিপ নিতে পারিনি না, আমি চাইও নি, ভালোও লাগছিল না। এবার দেখি হোটেলে যাই, ফ্রেশ হই, তারপরে তোমাদেরকে দেখাবো। নেলি কতটা হাঁটলাম, ঠিক আছে, ট্রেন থেকে নেমে। কিছু বলবি? মুখ চোখের অবস্থাটা একবার দেখো আমাদের, কিভাবে বেরিয়েছিলাম আর কিরকম দশা হয়েছে। যাই হোক, আমরা গাড়ি পেয়ে গেছি, গাড়িতে উঠে গেছি। এবার 1 ঘন্টা লাগবে আমাদের রিসর্ট অব্দি যেতে, তো যাই, তারপর পুরোটা শেয়ার করছি। কেমন লাগছে? ভালো। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে, আর আমি তোমাদেরকে একবার দেখাই যে আমাদের রুমটা কেমন। আমাদের রুমটা আমি দেখাই তোমাদেরকে একবার। এটা হচ্ছে আমাদের রুম, এখানে 2টো বেড আছে, আর এখানে কিছু মুভির পোস্টার্স আছে। এটা একটা সুন্দর কাউচের মতো, 2টো চেয়ার, টিভি, আর এটা হচ্ছে আমি। একবার তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। এখানে 2টো কাবার্ড আছে, আর এটা হচ্ছে বাথরুম। আর এই মিররটা আমার ভীষণ ভালো লেগেছে, সিরিয়াসলি বলছি, এই মিররটা ভীষণ সুন্দর। আমি যদি পারি এখানে একটা মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করব। অনুষ্ঠান কি কিছু করণীয় আছে? আমি মদ খেতে এসেছি আর এনজয় করতে এসেছি, কাজ করবো না। খালি শুয়ে থাকে।
আরে 1 ঘন্টা ধরে স্নান করলো, 1 ঘন্টা মোটেই আর আমি এখানে কফি বানাচ্ছি। এটা হচ্ছে আমার ফার্স্ট লুক এই রিসর্টটা। আমি ভাবলাম একটু শাড়ি পরলে খুব ভালো লাগবে, প্লাস তোমরাও আমাকে শাড়ি পরে দেখতে চাও, তো ওই জন্য আমি ভাবলাম আমার ফার্স্ট লুকটা আমি শাড়ি পরেই করি। 1 মিনিট। রুম, আর এটা হচ্ছে আমাদের ভিউ। রিসর্টটা ভীষণ সুন্দর দেখতে, কিন্তু এইখানে প্রচুর পিঁপড়ে, এই যে এরা আছে যারা আমার শাড়ির ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা করছে। কেমন মজা করছিস? অনেক মজা, অনেক সুন্দর রিসর্ট, তোমরা সবাই আসো, অনেক মজা করো, অনেক আনন্দ করো। খুব সুন্দর জায়গা, কেউ ডিস্টার্ব করে না, খুব শান্ত, খুব সুন্দর। আর এই যে তুই 3 ঘন্টায় যে এতগুলো ড্রেস চেঞ্জ করে ফেললি, তা সেটা নিয়ে কিছু বল। দেখো, এতদিন পর ভ্যাকেশনে এসছি, জামা কাপড় চেঞ্জ করবো না এরকম হয়? আর তুই যে আমার প্যান্টটা পরে রয়েছিস সেটা নিয়ে কিছু বল। ওটা আমার প্যান্টই তুই চেপে দিয়েছিস। মিথ্যেবাদী রে। এটা হচ্ছে আমার লুক। কেমন খাচ্ছিস বল? কি শাক আমি ঠিক জানি না। দাদা এখন ম্যারাথন রেসে চলে এসছে, এখন ফটাফট 2 সেকেন্ডে খাওয়া শেষ। এই হচ্ছে আমার প্লেট, আমি চলো খাওয়া যাক। পাপড় বলেছে উড়ে যেতে পারে, এমন হাওয়া দিচ্ছে। চলো খাওয়া যাক। ঘন্টায় ঘন্টায় দেখছি এ তো নিজে একটা প্যান্ট হরপিয়ে নিয়েছে, আবার লোককে বলছে জামার কথা। একটা প্যান্ট ভার্সেস কোট। ঘড়িতে এখন 7:04, আর আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম খাওয়া দাওয়া করে। এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখবো কি অবস্থা, কেমন লাগে নিচটা, তো দেখা যাবে। এইখানে দিদি ঘুম থেকে উঠে চা বানানোর প্রিপারেশনে, কফি বানানোর প্রিপারেশন, মুখটা দেখো, এরকম আলু করে রেখেছে। তোমরা যখন ঘুরতে যাও তখন তোমরা অনেক টাকা দিয়ে রুমে চা কফি এইসব তোমরা আর কি নাও, কিন্তু আমার মতে আমি যে কফিটা বানিয়েছি এটা হয়তো খেতে 120 টাকা ওয়ার্দি নয়, বাট ইটস নট ব্যাড। যখন তোমাদের কাছে এত কিছু থাকবেই তাহলে তোমরা এখানে বানিয়ে নাও। আর আরেকটা জিনিস, যদি তোমরা পানসা কফি খেতে পছন্দ করো তোমরা খেতেই পারো। আমি তোমাদের বাইরেটা দেখাই, বাইরেটাতে বৃষ্টি পড়ছে আর ভীষণ সুন্দর লাগছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে রুমের বাইরেটা, তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারছো। বাইরে বৃষ্টি পড়ছে, যাওয়ার মতো তো কিছু নেই বাইরে। চিয়ার্স, দেখি আমি কি কি কফি বানিয়েছি। নাইস। আপনি কি কোথাও যাচ্ছেন? না, আমি ঘরেই আছি। তো আপনি এত সাজছেন কেন? সাজি কোথায়, চুল বাঁধ। আমরা এখন অন্ধকারের মধ্যে হাঁটছি। কত বড় ব্যাং দেখ, ওরে বাবারে, দেখো সাথে আবার ব্যাঙও আছে। এই হচ্ছে পরিবেশ। আমরা এখন খেতে এসেছি, এই যে দাদা বসে রয়েছে, ফুটফুটে অন্ধকার। এখন বাজে 10টা, কিন্তু দেখে মনে হচ্ছে বাজে 12টা। খাচ্ছিস? খুব ভালো খাবার, পাতলা, ভালো খেতে। নুনটা দিব, তুই কেমন খাচ্ছিস? নুনটা কম, বাবিন যায়। আমাদের ডিনার, মাংস আর রুটি, চিকেন আর রুটি, সিম্পল কিন্তু অনেক টেস্টি। খুব ভালো, পেট ভরে খেয়ে নিয়েছি। এখন একটু ওয়েদারটা এনজয় করছি, খুব সুন্দর আকাশটা,
খুব ভালো চল লাগছে। যেতে কথা বলি। জল ভরে নিয়েছি। বেসিক্যালি আমাদের যে কটেজটা আছে ওটা সবার ওপরে, ঠিক আছে? তো ওই জন্য খাওয়ার পরে একটু প্রবলেম হয় অত ওপরে উঠতে সিঁড়ি দিয়ে, অনেকটা খেয়ে দিয়েছি কিন্তু ভালো লাগছে। কিন্তু মেন যে ইস্যু সেটা হচ্ছে পোকা, ঠিক আছে, যেটা আমি সবচেয়ে বেশি ভয় পাই। কিন্তু যাই হোক, আমি তোমাদেরকে রুমটা একবার দেখাই রাতের বেলা কতটা সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভিউ, মানে এতটাই একটা সুন্দর ভিউ। এখানটা পুরো অন্ধকার, ঠিক আছে? আমি ফ্ল্যাশে জ্বালিয়েছি বলে তোমরা একটু আলো দেখতে পাচ্ছ, কিন্তু এই জায়গাটা পার্টিকুলারলি এই জায়গাটা পুরো ঘুটঘুটে অন্ধকার। আর আমাদের রুমটা হচ্ছে সবার লাস্ট, মানে এই রিসর্টটার সবার লাস্ট রুম হচ্ছে আমাদের, আর বাকি সব নিচে। তোমরা এখান দিয়ে হয়তো দেখতেও পাবে না। তো আমাদের ভিউটা রাতের বেলা ঠিক এরকম। যাই হোক, তোমাদের বেশ মজা হবে যদি তোমরা এখানে আসো, বেশ এনজয় করতে পারবে কিন্তু। হ্যাঁ বল। এই লাইটগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, মানে রুমটাকে একটা এস্থেটিক ভাইব দিচ্ছে। চলো রুমে যাওয়া যাক, এখানে অনেক পোকা, বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই। বেলা যখন রুমটায় এসছিলাম রুমটা অনেক পরিষ্কার ছিল, এখন যাই হোক একটু ছিন্ন ভিন্ন অবস্থায় আছে। কালকে আমরা বেরিয়ে যাবো, তুই কিছু বলতে চাস? ওষুধ খাবো। সোমে থেকে জেনে নেবো ওর কেমন লাগলো। তুই বল। কি রে, আমার কোল্ড ড্রিঙ্কসটা মেরে দিচ্ছিস? তুই বল তোর কেমন লাগলো। আপনারা আসবেন, নিশ্চয়ই জয়েন করবেন এখানে এসে এনজয়। একদিনের জন্য বেস্ট কিনা? একদিন দুদিনের জন্য খুবই ভালো। একদিনের জন্য বেশ ভালো কিন্তু, আর রুমটাও বেশ ভালো। তোমরা যদি চাও আমি সব ডিটেলস তো ক্যাপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে এই রুমটাই বুক করতে পারো। দেখ, আমি জানি না আমার কোনো কুপন আছে কিনা, যদি থাকে তাহলে সেটাও অ্যাড করে দেবো, কিন্তু যদি না থাকে তাও তোমরা এসো, বিকজ আমি হাইলি রেকমেন্ড করছি। রুমটা তোমাদের ভীষণ ভালো লাগবে, তোমাদের স্টেটা অনেক ভালো হবে। আর অ্যাটলিস্ট দুদিনের জন্য বা একদিনের জন্য এটা আমার মনে হয় বেস্ট। আজকে যেহেতু ওয়েদারটা এতটাই খারাপ ছিল এই জন্য আর আমরা কিচ্ছু করতে পারিনি। লিটারালি 5টা-6টার পর থেকে ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছিলো, তো কিচ্ছু দেখাতে পারিনি। আমরা ঘুমিয়েও গেছিলাম, ওটাও একটা ফল্ট। তো যাই হোক, আমরা যদি পারি কালকে যদি কোথাও বেরোই বা আশপাশটা যদি ঘুরি তাহলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। কিন্তু ডেফিনেটলি তোমরা এসো, খুব ভালো লাগবে, খুব নিরিবিলি। মানে নিশ্চয়ই জানাবে, যারা আসবে তারা আমাকে নিশ্চয়ই জানাবে, আর আমি সব ডিটেলস নিচে ক্যাপশনে দিয়ে দেবো। এই যে এখন অব্দি ঘুমন দেবী ঘুমাচ্ছেন, সেই খেতে শুরু করে দিয়েছি। সবার অলমোস্ট খাওয়া গেছে, এত খিদে পেয়ে গেছে, সো আমার তো অলমোস্ট শেষ। তো আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, এটা একটা তরকারি, ডিম, একটা পেঁয়াজ, ঘুগনি আর পেঁয়াজ আর লঙ্কা। কেমন খাচ্ছিস? কি অবস্থা, কেমন খাচ্ছিস? এইটা আমার বেস্ট লেগেছে, ব্রেকফাস্ট আমার বেস্ট লেগেছে। তুই কেমন খাচ্ছিস? হয়ে আমরা চলে এসেছি ঘাটশিলা স্টেশনে। বেশ মজা হলো, সত্যি কথা বলতে খুব আনন্দ করেছি। কিন্তু এই যে একটু প্রবলেম তো সব ঘোরাতেই হয়, কিছু করার নেই। ট্রেনটা এখানে একটু প্রবলেমেটিক, কারণ অনেক লেটে আসে। আমাদের 2:30-এর সময় ট্রেন আসার কথা, সেখানে 4টে বেজে গেছে, এখনও ট্রেন আসেনি। যাই হোক, সবার থেকে জেনে নিই সবার এক্সপিরিয়েন্স কেমন এক্সপিরিয়েন্স হলো? ভালো, ট্রেন ছাড়া সবই ভালো। তোর? সেম, ট্রেন ছাড়া সব ভালো। যাই হোক, আমরা ঘাটশিলা স্টেশন চলে এসেছি, পুরো ফাঁকা স্টেশন। হ্যাঁ বল, কি বলছিস? চলে যাচ্ছি, আরও একদিন থাকলে ভালো লাগতো। একদিনে এই যাওয়াটা জাস্টিস পায় না, অন্তত 2 দিন তো থাকা উচিত। নেমে গেছি, এখন আমরা যাচ্ছি আমাদের ক্যাবের দিকে। নিজেদের ব্যস্ত জীবন থেকে যদি 2 দিন বার করে এরকম একটা সুন্দর জায়গায় যেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেব, নিশ্চয়ই চেক করো। আর এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।